আমার 2022-এ চরিত্র ছিল আমি চুমু দেওয়া হারুন, এখন 2024-এ এসে সেটা দূর হয়ে কিন্তু হয়েছে যে না আমি চুমু দেই না। শিল্পীদের রাজনীতিতে আসা উচিত কিনা, সবার আসা উচিত না। ইলেকশন রাত্রে দেখেছি মাদক খেয়ে তারা কিন্তু ভোট গণনার সময় প্রিমিসেসের আশেপাশে ঘুরছে, তাদের সাথে আলাপ করে বুঝেছে তারা মাদক সেবী, তারা মাদক সেবন করে কেন আসবে, এগুলি বন্ধ হওয়া দরকার। চলচ্চিত্র হ্যাঁ হ্যাঁ তারা শিল্পী ছিল এবং তারা অনেকে ইলেকশনও দাঁড়িয়েছিল। আমি শাকিব খানের কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি, আমি নামগুলি ইচ্ছাকৃতভাবে বলবো না। আমি কিন্তু বিএনপিও না, আমি আওয়ামী লীগ নয়, আমি মানুষ। নিপুণ হারেনি, বাংলাদেশ হেরেছে, মানে নিপুণকে বাংলাদেশের সাথে তুলনা করা হয়েছে। বাংলাদেশ কখনো হারে না, কিন্তু বাংলাদেশ সবসময় জয়ী হয়, কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। আপনারা এখন কেন লেখলেন, তখন কেন লেখলেন না? তখন তো বলেছি হ্যাঁ তখন আপনি বলেছেন, কিন্তু লিখতে পারি নেই, কারণ আমাদের পত্রিকার আর মিডিয়া অনুমতি বাতিল হয়ে যাও, আমাদের চ্যানেল অনুমতি বাতিল হয়ে যাবে। আমি তখনই ভয় করিনি এই কথা বলতে, যা ক্ষতি হওয়ার তো হয়ে গিয়েছে। আমি তো সচিব হতে পারিনি বিএনপি করে বলে এই অপবাদ দিয়ে, শেখ সেলিমদের কারণে। আমি তো সিনিয়র সচিব হতে পারিনি, আমি বিটিভিতে 15 বছর অভিনয় করতে পারিনি। আমি আওয়ামী লীগের না, আমি বিএনপির, আমরা শিল্পীরা আওয়ামী লীগের। আর আমি কোনো লীগ বা দলের না, আমি সবসময় ন্যায় নীতির কাজ করেছি। তাই এখনও কোনো ভয়, আমি তখনও ভয় পাইনি, এখনও ভয় পাচ্ছি না। এখন আপনারা প্রকাশ করতে পারছেন দেখে সবাই আসছে। আর মৃত্যু তো লেখা আছে, একসময় হবে, যেভাবে হবে। আর আমার তো কোনো অবৈধ সম্পদ নেই যে আমার অবৈধ সম্পদ নিয়ে টানাটানি হবে না। টেলিফোন আসতেছে অন্য দিক দিয়ে। ওই যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে টেলিফোন করেছিলেন, সে বলল যে ভাই আমি এসে আপনাকে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরেননি, আপনি কেন এটা বলতে গেলেন? জানেন যে আমার বিরুদ্ধে এমনি খারাপ যাচ্ছে, আমি বিটিভিতে যে বৈষম্য বিরোধী ছাত্রদের বিপক্ষে বলেছি, আমার একটা ধারাবাহিক নাটক চলছে এখন ফেরারি সুখ, সেখানে অভিনয় করছি আমি, সেটা বাতিল হয়ে যাবে। আমাকে আপনি এস এ অলিগ আপনার অভিনয় করার নাটক প্রচার হয়েছে পরশুদিন, সেটা বাতিল হয়ে যাবে। কিন্তু আমি যতগুলি নাটকে অভিনয় করেছিলাম আওয়ামী লীগ আসার পর বিটিভিতে ওই নাটক একটাও প্রচার হয়নি, এবং প্যাকেজে যে নাটকগুলি গিয়েছে যেখানে আমার চরিত্র ছিল সেই নাটক একটাও পাস হয়নি। এবং পরে বলে দিয়েছে যদি পীরজাদা শহীদুল হারুনকে রাখেন, সে বিএনপির লোক, তাহলে বিটিভিতে আপনাদের কোনো নাটক প্রচার হবে না। আমি আবার বলবো, আমি বিএনপি আওয়ামী লীগ কোনো দলের না, প্রচার নেই। শিল্পীদের রাজনীতিতে আসা উচিত কিনা, সবার আসা উচিত না। যারা রাজনীতি করতে পারবে তাদেরই। এই যে তানভীর সুইটি, শ্যামলী, মানে এমন না এই কোটা আন্দোলনের বিষয় বলবো, কোটায় তারা এমপি হবে, মহিলা এমপি হবে, তারা দরখাস্ত করছে। তাদের ওই দলে কতটুকু অবদান আছে? তেমনি বিএনপি যখন আসবে তখন দেখা যাবে যদি বিএনপি পাস করে ক্ষমতা সরকার করে, তখন আমাদের চলচ্চিত্রে অনেকে যাবে যারা কিছুদিন আগে বলেছে আমরা আওয়ামী লীগ করি, আমরা বিএনপি করি না, বিএনপিতে আমাদের ছবি হঠাৎ করে গিয়েছে, একটা অনুষ্ঠানে গিয়েছি। এই শিল্পীদের সুবিধাভোগী আমার রাজনীতিতে আসার পক্ষে নয়, আমি শিল্পীদের নির্বাচন করে রাজনীতিতে আসার পক্ষে। আপনি দাঁড়াবেন ওই কোটায়, মহিলা কোটায় পাবেন বা শিল্পী কোটায় পাবেন, সেটাই আমি বিশ্বাসী না। এবং শিল্পী সব কিছু ভালো, কিন্তু সবসময় দলীয়করণ হয়। দলীয়করণ করার সময় দেখেন যে যখন অনুদান দেওয়া হয় ওই দলীয় সরকারের লোক থাকে, তখন কিন্তু এটার মধ্যে কারচুপি হয়, স্বজনপ্রীতি হয়, অর্থের লেনদেন হয়, এই অনুদানের সময় হয়। তারপর যখন জুরি বোর্ড করা হয় পুরো চলচ্চিত্র পুরস্কারে, সেখানে সেই দলীয় লোক রাখা হয় যারা অর্থের বিনিময়ে বিক্রি হয়। একজন যোগ্য ব্যক্তিকে না দিয়ে অন্যটা অযোগ্য ব্যক্তিকে একটা সর্বোচ্চ একটি পদক, 3টি পদকের মধ্যে 21 পদক, স্বাধীনতা পদক এবং চলচ্চিত্র পদক রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, তার পদক পায়, কিন্তু একজন বঞ্চিত হয়। তাই আমার উচিত যে এখন যে এই যে তো একটা নির্দলীয় সরকার আসে, একটা অন্তর্বর্তী সরকার আসবে, এরা যেন বলে যে কোনো দলীয় লোক এই কমিটিতে থাকতে পারবে না, দলীয় যার পরিচয় আছে তারা এই থাকতে পারবে না। এরা থাকবে, চলচ্চিত্র সাথে যারা জড়িত তারা ওপিনিয়ন দিবে, কিন্তু ভোট দিতে পারবে না, বা তারা বলবে কেন দিলাম না, এই বিষয়ে থাকা দরকার। আরেকটা এফডিসিতে না কিছু না নোংরামি এসে গেছে। আমি একবার 2004 সালে সেখানে যেখানে কয়েকটা 120টা রুম ছিল সেটা আমি বেদখল মুক্ত করেছিলাম, দখলে নিয়েছিলাম এফডিসির। সেখানে রাতের বেলা মাদক সেবন করা হতো, নারীদের নিয়ে অবৈধ কাজ করা হতো, সেটা বন্ধ করেছিলাম। কিন্তু এখন চলচ্চিত্রে এফডিসিতে শুটিং নেই, কিন্তু কেন সন্ধ্যার পর অনেকে থাকবে এবং তারা কেন মাদকের সাথে সম্পৃক্ত হবে? আমি এটাও দেখেছি। আমি 2টি ইলেকশন না,
গত ইলেকশন রাত্রে দেখেছি মাদক খেয়ে তারা কিন্তু ভোট গণনার সময় প্রিমিসেসের আশেপাশে ঘুরছে, তাদের সাথে আলাপ করে বুঝেছে তারা মাদক সেবী, তারা মাদক সেবন করে কেন আসবে। এগুলি বন্ধ হওয়া দরকার। চলচ্চিত্র হ্যাঁ হ্যাঁ তারা শিল্পী ছিল এবং তারা অনেকে ইলেকশনও দাঁড়িয়েছিল। আমি 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 শাকিব খানের কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি, আমি নামগুলি ইচ্ছাকৃতভাবে বলবো না। এবারও গিয়েছে, আপনাদের দেখেছেন নাচ হয়েছে এবং সেখানে হই হুল্লোড় করা হয়েছে। একজন শিল্পী কখনো মানে বেপরোয়া হতে পারে না, মানুষের তাকে কিন্তু সবাই দেখছে, এমন কর্মকাণ্ড কিন্তু এবারও ঘটেছে। আমি কিন্তু ইলেকশন দাঁড়িয়েছি পাশ করার জন্য নয়, আমি কারো কাছে ভোট চাইনি। আপনারা দেখেছেন যে আমার নিজের একক ব্যানার একটাও ছিল না, আমার একটাও বিলবোর্ড ছিল না, আমি একটাও লিফলেট ছাপাইনি, কারণ আমার ইচ্ছা না, আমার ছিল সত্য প্রকাশ করার জন্য। তবে এবার ওই যে বললাম যে না আমরা না অনেক সময় সত্যটা প্রকাশ পাই। যেমন কিছুক্ষণ আগেই বলেছি, আমরা যখন হেরে গেল বললো যে আমি হারিয়েছি 2022 সালে, বললো যে নিপুণ হারেনি, বাংলাদেশ হেরেছে। মানে নিপুণকে বাংলাদেশের সাথে তুলনা করা হয়েছে। বাংলাদেশ কখনো হারে না, কিন্তু বাংলাদেশ সবসময় জয়ী হয়, কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। তখন পট পরিবর্তন হয়নি, তখন কিন্তু আওয়ামী লীগ সরকার আছে, তার যে অবস্থান ছিল ভোটারদের মাঝে সেই অবস্থান কিন্তু সে ধরে রাখতে পারেনি। মানুষ যখন সময় যাবে তখন আসল চরিত্র প্রকাশ পাবে। আমার 2022-এ চরিত্র ছিল আমি চুমু দেওয়া হারুন, এখন 2024-এ এসে সেটা দূর হয়ে কিন্তু হয়েছে যে না আমি চুমু দেই না। নিপুণ ছিল বাংলাদেশ হেরে গেছে, নিপুণ ছিল বাংলাদেশের প্রতীক, আর এবার কিন্তু হেরে গিয়ে সে বাংলাদেশের প্রতীক হয়নি, সে বাংলাদেশের নিকৃষ্ট হয়েছে। সত্য প্রকাশ পাবেই, এবং দলবাজি করে বিএনপি বা আওয়ামী লীগ কখনো টিকা যায় না। আবারও বলবো, শিল্পীরা রাজনীতি করবে, গুটি কয়েক রাজনীতি করবে, জাতীয় রাজনীতি করবে, কোটার রাজনীতি করবে না, কোটা আন্দোলনের মতো বৈষম্যের বিরুদ্ধে রাজনীতি করবে। ওই মহিলা কোটায় নেবে। আবার এবার যখন ইলেকশন হবে না, যে সরকার গঠন করবে, আওয়ামী লীগ করুক বা বিএনপি করুক বা জাতীয় পার্টি করুক, দেখবেন তখন এই আমাদের চলচ্চিত্রে এই যে পরিচিত মুখগুলিকে দেখেছেন, আওয়ামী লীগের নমিনেশন কিনেছে 14টা 15টা 30টা কিনেছে, তারাই যে কিনবে, তারা তো ভোট চেঞ্জ করবে। আমাদের কর্মকর্তারা তো দেখেছি, যারা বিএনপি আমলে ভালো ছিল তারা আওয়ামী লীগ আমলে কয়েক মাস খারাপ ছিল, তারপর তারা সব আওয়ামী লীগ হয়ে গেছে। আগে বলতো তারা জিয়াউর রহমানের সন্তান, তারপর বলেছে আওয়ামী লীগ মুজিবুর রহমানের সন্তান। তারা এখন কি বলে যে এখন মুখে বলেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আসলে আমাদের অন্তরে ছিল জিয়াউর রহমান। এই যে পরিবর্তনরা, এই পরিবর্তন থেকে বেরিয়ে আসতে হবে। আমার বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয়েছে, আমি বিএনপি করতাম, এর জন্য আমার প্রমোশন ফিরিয়ে দেওয়া হয়েছে, আমার বিটিভিতে কালো তালিকাভুক্ত করা হয়েছে। আমি কিন্তু বিএনপিও না, আমি আওয়ামী লীগ নয়, আমি মানুষ। আমি কিন্তু ভালো আছি, সুন্দর আছি, সুস্থ আছি, অনেক অসুস্থ আছে, আমি কিন্তু সেভাবে